হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্রেস টিচিং। গুড মর্নিং স্টুডেন্টস, আমি আবার চলে এলাম তোমাদের জন্য আরেকটা নতুন কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিয়ে এবং আজকে 7ই ডিসেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা দিচ্ছি। আজকের ক্লাসটাতেও তোমরা কিন্তু অবশ্যই আমার সঙ্গে শেষ পর্যন্ত থেকো। কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও এবং ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও এবং সকলকে শেয়ার করে দিও। তোমরা পুরনো কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো যারা দেখছো না বা কোনো ক্লাস যদি মিস করে থাকো, অবশ্যই কিন্তু চ্যানেলে গিয়ে অথবা ডেসক্রিপশানের প্লেলিস্টের লিঙ্কের মাধ্যমে ক্লাসগুলো অবশ্যই দেখে নিও এবং যেই ক্লাসগুলো দেখবে সেগুলো কিন্তু লাইক বা কমেন্টের মাধ্যমে জানিও আমাকে কেমন লাগলো। এছাড়াও ক্লাস করার পাশাপাশি তোমরা প্রত্যেক দিনের প্র্যাকটিসগুলো কিন্তু করবে এবং সপ্তাহের শেষে মক টেস্ট এবং মাসের শেষে মান্থলি কুইজগুলো কিন্তু মনে করে জয়েন হয়েও। আর গতকাল তো তোমাদের একটা মক টেস্ট দেওয়ার কথা ছিল, আমি লিঙ্ক দিয়েও দিয়েছিলাম টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপ চ্যানেলে। যদি এখনও অবধি কেউ অ্যান্সার না করে থাকো, অবশ্যই কিন্তু আজকের ক্লাসটা শেষ করে ঠিকমতো অ্যান্সার করে আমাকে সাবমিট করে দিও। আর তোমাদের মধ্যে যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। চলো তাহলে আজকের ক্লাসটা শুরু করা যাক। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন স্ক্রিনে আসছে। রাশিয়ার রাষ্ট্রপতি পুতিন 2025 সালের ডিসেম্বরে কোন ভারত রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতে এসেছিলেন? অপশন এ 21শে ডিসেম্বর, অপশন বি 22শে ডিসেম্বর, অপশন সি 23শে ডিসেম্বর এবং অপশন ডি 24শে ডিসেম্বর। সঠিক উত্তর অপশন সি 23শে ডিসেম্বর। নেক্সট, অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস কোনটিকে 2025 সালের অক্সফোর্ড ওয়ার্ড অফ দ্য ইয়ার হিসেবে ঘোষণা করেছে? অপশন এ গবলিন মোড, অপশন বি রাক টোপ, অপশন সি বায়ো হ্যাক এবং অপশন ডি প্যারাসামাজিক। সঠিক উত্তর অপশন বি রাক টোপ। নেক্সট, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর পপুলেশন স্টাডিজ অনুসারে 2080 সালের মধ্যে ভারতের জনসংখ্যা কত স্তরে স্থিতিশীল হবে? অপশন এ 1.8 থেকে 1.9 বিলিয়ন, অপশন বি 1.7 থেকে 1.9 বিলিয়ন, অপশন সি 1.6 থেকে 1.7 বিলিয়ন এবং অপশন ডি 1.3 থেকে 1.4 বিলিয়ন। সঠিক উত্তর অপশন এ 1.8 থেকে 1.9 বিলিয়ন। নেক্সট, 56তম আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র উৎসব 2025-এ কোন চলচ্চিত্রটি সেরা পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য গোল্ডেন পিকক পুরস্কার জিতেছে? অপশন এ বিষাক্ত, অপশন বি রিং ওয়ান্ডারিং, অপশন সি যৌবনের ত্বক এবং অপশন ডি মাটিরা মনীষা। সঠিক উত্তর অপশন সি যৌবনের ত্বক। নেক্সট, 56তম IFFI 2025-এ কোন চলচ্চিত্র পরিচালক সিলভার পিকক অ্যাওয়ার্ড পেয়েছেন? অপশন এ সুরজ পানওয়ার, অপশন বি নাগরাজ, অপশন সি নাদের সাইওয়ার এবং অপশন ডি সন্তোষ দাফখরে। সঠিক উত্তর অপশন ডি সন্তোষ দাফখরে। আচ্ছা, আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও এবং সকলকে শেয়ার করে দিও। তোমরা পুরনো কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো যারা দেখছো না বা কোনো ক্লাস যদি মিস করে থাকো, অবশ্যই কিন্তু চ্যানেলে গিয়ে অথবা ডেসক্রিপশানের প্লেলিস্টের লিঙ্কের মাধ্যমে ক্লাসগুলো অবশ্যই দেখে নিও এবং যেই ক্লাসগুলো দেখবে সেগুলো কিন্তু লাইক বা কমেন্টের মাধ্যমে জানিও আমাকে কেমন লাগলো। এছাড়াও
ক্লাস করার পাশাপাশি তোমরা প্রত্যেক দিনের প্র্যাকটিসগুলো কিন্তু করতে থাকবে এবং সপ্তাহ শেষে মক টেস্ট এবং মাসের শেষে মান্থলি কুইজগুলো কিন্তু মনে করে জয়েন হয়েও। আর তোমাদের মধ্যে যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকো, অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও এবং ভিডিও একটা লাইক করে দিও। চাইলে ইনস্টাগ্রাম থেকে শর্টস ভিডিওগুলো দেখতে পারো এবং সমস্ত ভিডিওর লিঙ্ক, এমনকি মক টেস্ট বা মান্থলি কুইজের লিঙ্কও পাওয়ার জন্য টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে থেকো। এই সমস্ত কিছুর লিঙ্ক তোমরা ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে। একবার ভালো করে সব কিছু চেক করে নিও এবং তোমাদের ইচ্ছে মতো জায়গায় জয়েন বা ফলো হয়ে থেকো। আর গতকালের মক টেস্টের উত্তরটা যদি না করে থাকো, ক্লাসটা শেষ করে অবশ্যই কিন্তু মনে করে ঠিকমতো অ্যান্সার করে আমাকে সাবমিট করে দিও। তো চলো নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোয়েশ্চেন। 56তম IFFI 2025-এ সেরা অভিনেতা পুরুষ হিসেবে সিলভার পিকক অ্যাওয়ার্ড কে পেয়েছেন? অপশন এ উবেইমা রিয়স, অপশন বি ওয়াহিদ মোবাশ্বেরি, অপশন সি ঋষভ শেঠি এবং অপশন ডি টম ক্রুজ। সঠিক উত্তর অপশন এ উবেইমা রিয়স। নেক্সট, 56তম IFFI 2025-এ সেরা অভিনেত্রী মহিলা হিসেবে সিলভার পিকক অ্যাওয়ার্ড কে পেয়েছেন? অপশন এ ড্যানিয়েলা মারিন নাভারো, অপশন বি জারা সোফিয়া ওস্তান, অপশন সি কার্স্টেন ডানস্ট এবং অপশন ডি জার আমির ইব্রাহিমি। সঠিক উত্তর অপশন বি জারা সোফিয়া ওস্তান। নেক্সট, 2025 সালের জাতিসংঘ জনসংখ্যা পুরস্কার প্রাতিষ্ঠানিক বিভাগ পেয়েছেন? অপশন এ AFIDEP, অপশন বি IUSSP, অপশন সি হেল্প এজ ইন্ডিয়া এবং অপশন ডি পপুলেশন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। সঠিক উত্তর অপশন বি IUSSP, অর্থাৎ জনসংখ্যার বৈজ্ঞানিক অধ্যয়নের জন্য আন্তর্জাতিক ইউনিয়ন। নেক্সট, ভারত আবার কোন মেয়াদের জন্য ইউনেস্কোর নির্বাহী বোর্ডে নির্বাচিত হয়েছে? অপশন এ 2025 থেকে 2029, অপশন বি 2025 থেকে 2028, অপশন সি 2025 থেকে 2027 এবং অপশন ডি 2025 থেকে 2026। সঠিক উত্তর অপশন এ 2025 থেকে 2029। নেক্সট অ্যান্ড ফাইনাল কোয়েশ্চেন। উত্তরপ্রদেশ সরকার নিম্নলিখিত কোন স্থানে জেলা প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছে? অপশন এ জেলা সদর দপ্তর, অপশন বি বিভাগীয় সদর দপ্তর, অপশন সি ব্লক সদর দপ্তর এবং অপশন ডি রাজ্য সদর দপ্তর। সঠিক উত্তর অপশন বি বিভাগীয় সদর দপ্তর। তো স্টুডেন্টস, এতক্ষণ ধরে ধৈর্য ধরে ক্লাসটি করার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আর ভুলে যেও না কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করতে। চলো আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে খুব শিগগিরই নতুন একটি ক্লাসে। ততক্ষণ অবধি সুস্থ থেকো, পড়াশুনো করতে থেকো। বাই।